আসসালামু আলাইকুম সবাইকে। আর এখন আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাজাইল মডেল। আচ্ছা, অ্যাজাইল মডেল মূলত কি? এটি একটি লেটেস্ট একটি মডেল। আর এটি হচ্ছে উন্নত মানের যেসব সফটওয়্যার রয়েছে বা হচ্ছে ওয়েবসাইট রয়েছে সেগুলোতে ব্যবহার করা হয়। যেমন আমরা যদি ধরি ফেসবুক, অ্যামাজন আর গুগল, বড় বড় সফটওয়্যার কোম্পানি সবাই এই মডেলকে বর্তমানে ইউজ করে থাকে। আর এর গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। আর এটা অনেক পপুলার একটি মডেল। আর আমরা যদি ওয়াটারফল মডেল দিকে তাকাই, সেটির অনেক সময় সাপেক্ষ ছিল আর সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে। আমরা এখনো ওয়াটারফল মডেল পড়িনি, পড়বো সামনে ইনশাল্লাহ। তো আমি একটু বেসিক কনসেপ্ট দিয়ে দিয়ে রাখি যে ওই মডেলে ইমপ্লিমেন্টেশন খুবই সময় সাপেক্ষ, যার কারণে লেটেস্ট হিসেবে এই মডেলকে ইউজ করা হয়। আর এটা হচ্ছে খুবই দ্রুত এর কার্যক্রম সম্পাদন করতে পারে। আর এটা হচ্ছে মূলত, যদি বলি, এটা হচ্ছে মূলত ইউজারের কাছ থেকে ফিডব্যাক নিয়ে নিয়ে এরপরে এর রিলিজ করে বা আপডেট করে। আচ্ছা, এখন এখানে দেখতে পাচ্ছি যে একটা মডেল রয়েছে, সেটা হচ্ছে অ্যাজাইল মডেল। আর বিভিন্ন বই, বিভিন্ন ওয়েবসাইটে আলাদা আলাদাভাবে এটাকে দিতে পারে, কিন্তু আমরা এখানে যেরকম রয়েছে ঠিক এরকম ভাবেই দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা বইয়ের ভাষায় লিখব। আর আলাদাভাবে লিখলে হয়তো মার্ক কাটতে পারে। সো এখানে দেখতে পারতেছি যে এখানে এক্সপ্লোরেশন আছে, এরপরে প্ল্যানিং আছে, এরপর আইটারেশন, এরপরে হইছে প্রোডাকশনালাইজেশন, এরপরে হইছে মেইনটেনেন্স। এই কয়টা পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে মেইন পাঁচটা পয়েন্ট। এখানে কি করবে মূলত, এক্সপ্লোরেশনের পরে হচ্ছে প্ল্যানিং ধাপটা শুরু হয়ে যাবে, কিভাবে আমরা একটা সফটওয়্যারকে প্ল্যান করে মেক করতে পারি। এরপরে হচ্ছে ফার্স্ট রিলিজ হবে। ফার্স্ট রিলিজ হওয়ার পরে যদি আমাদের আবার আপডেটের প্রয়োজন পড়ে, তো আবারও আমাদের জিনিসটা আপডেট করতে পারবে। মানে বারবার আমরা কি এটাকে আপডেট করার একটা সুবিধা রয়েছে এখানে। আর এখানে বলা আছে, এগুলো পড়ে নিবেন। আর এখানে প্রোডাক্ট প্রোডাকশনালাইজিং, এখানেও একইভাবে আমরা একে মানে রিইউজ করতে পারবো। এরপরে হচ্ছে মেইনটেনেন্স। এরপর আমরা একটা মেইনটেনেন্স দরকার প্রয়োজন এই সফটওয়্যারে। এরপরে মেইনটেনেন্সের পর আমরা আবার যদি এই মেইনটেনেন্সের মধ্যে আবার ফিডব্যাক আসে, যদি আমরা আমাদের কোনো ফিডব্যাক পাই, তাহলে আমরা ওটাকে আবারও মানে মেইনটেনেন্স করে আবারও এটাকে আর মানে আবারও রিইউজ করতে পারি। এ- আবার হচ্ছে রিউজ করে আবারও সেটাকে আবার রিলিজ করতে পারি। ঠিক এরকমই। তো মেনটেনেন্স করার পরে আবার আমরা একে প্ল্যানিং এর ধাপে পাঠাবো, আবার এইভাবে করে চলতে থাকবে। তো এখন যদি আমি আবার মানে একটা শর্টকাট ভাবে বলতে চাই, তাহলে এটার দ্বারা আমাদের একটি প্রজেক্ট থাকবে। সেই প্রজেক্টকে আমরা কয়েকটি ভাগে ভাগ করলাম। এরপরে কি করব, ছোট ছোট ভাগে ভাগ করলাম। ছোট ছোট ভাগে ভাগ করার পর আমরা সেটাকে রিলিজ করে দিলাম। রিলিজ করার পর হচ্ছে আমরা একটি ফিডব্যাক পাবো ইউজারের কাছ থেকে। এখন সেই ফিডব্যাক অনুযায়ী আমরা কি করব, সেই ফিডব্যাক অনুযায়ী আমরা ওটাকে আবার ইমপ্লিমেন্ট করব, সেটাকে আরো ইনহ্যান্স করব। এনহ্যান্স করার পর আমরা আবার ওটাকে রিলিজ করে বাজারে ছেড়ে দিব। এভাবে করে প্রক্রিয়াটি চলতে থাকবে। যেমন আমাদের সফটওয়্যার না, আমাদের কম্পিউটারের প্রসেসর রয়েছে, কম্পিউটার মাদারবোর্ড রয়েছে। এই কয়েকদিন পর পর দেখি যে আমরা একটা মাদারবোর্ড বা প্রসেসর কিনলাম, এর দেখা যায় ৫-৬ মাস পর বা ৫-৬ মাস পর নতুন একটি সফটওয়্যার না, সরি, হার্ডওয়্যার বা কম্পোনেন্ট, পিসির কম্পোনেন্ট আবার নতুন রিলিজ হয়ে যাচ্ছে। নতুন আহ, নাম কি, নতুন প্রসেসর রিলিজ হয়ে যাচ্ছে, নতুন মাদারবোর্ড রিলিজ হয়ে যাচ্ছে। যেমন আমাদের কতদিন আগে ছিল যে রাইজেন 5 3600G, এখন এসে পড়েছে 5600G, এরপর 5700G এসে পড়ছে শুনছি। তো এভাবে করে আমাদের নিয়মিত জিনিসগুলোকে জিনিসগুলো আপডেট হয়ে যাচ্ছে খুবই দ্রুত। তো এটা হচ্ছে বাজারের থেকে একটা ফিডব্যাক নেওয়া হয় ইউজারের কাছ থেকে, এভাবে করে জিনিসটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তো এভাবেই হচ্ছে অ্যাজাইল মডেল কাজ করে। এখন যদি অ্যাজাইল মডেলের ভ্যালুগুলো দেখতে চাই, কমিউনিকেশন। এখন কমিউনিকেশন খুবই ইজি করে, আমরা জানি ইউজারের কাছ থেকে খুবই সুন্দর ফিডব্যাক নিয়ে আসে।
তারপরে সিম্পলিসিটি, এরপরে যে সহজে সমাধান প্রদান করা যায় এবং এতে ঝুঁকি রয়েছে, এর সাহসিকতার প্রয়োজন, এরকম টাইপের কিছু। তো আবার ফিডব্যাক, আমরা ইউজার কাছ থেকে ধারাবাহিকভাবে প্রতিক্রিয়া নিয়ে থাকি, মানে ফিডব্যাকটা নিয়ে থাকি। আচ্ছা, এখানে আমাদের সময় কম লাগে, কষ্ট কম লাগে, এরপরে হচ্ছে কোয়ান্টিটি, কোয়ালিটি বজায় রাখে, এরপরে স্কোপ, প্রকল্পের সীমা নির্ধারণ করা যায়। তো এখানে আবারও আমাদের যে 5টা ফেজ রয়েছে আমি যেগুলা বললাম সেগুলা এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে। ধারণা তৈরি ও ব্যবহারকারীর চাহিদা বোঝা, প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা, পর্যায়ক্রমে উন্নয়ন ও ব্যবহারকারীর প্রতিক্রিয়া গ্রহণ, পণ্যটি ব্যবহারের জন্য প্রস্তুত করা ও মুক্তির পর পণ্যের আপডেট। তো এটাই ছিল অ্যাজাইল মডেল। আমার বলার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, মাঝে মাঝে বেজে গেছি কারণ অনেকক্ষণ ধরে আমি কথা বলতেছি। তো আমি চেষ্টা করব যে এই পিডিএফটা প্রথম ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। তো সবাই চেক করে নেবেন। আর এখানে কিছু জিনিস আপগ্রেডের প্রয়োজন, ওগুলো আমি আপডেট করে আপলোড করে দিব ইনশাল্লাহ। প্রথম ভিডিওর পিন কমেন্টে সবাই চেক করে নেবেন। তো এই ছিল আজকের মতন ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নিচে অবশ্যই কমেন্ট করে যাবেন, কারণ আমি প্রত্যেকটি কমেন্টই খুব গুরুত্ব সহকারে পড়ে থাকি। আল্লাহ হাফেজ সবাইকে।